স্যাক্সটন ওভালে বাংলাদেশ দলে দ্বিতীয় দিনের অনুশীলন, হাত পাকা করতে ব্যস্ত টাইগার স্কোয়াড। কোয়ার্টার ফাইনালে যেতে স্কটল্যান্ডের বিপক্ষে জয় চাই বাংলাদেশের। সহজ প্রতিপক্ষ বলে স্বপ্নটা দেখতেই পারে মাশরাফি বাহিনী, তবে প্রতিপক্ষ নয়, জয় নিয়েই ভাবছে বাংলাদেশ। ওরা কি করবে এটা বেশি ফোকাস না করে আমরা কি করতে পারি সেটা ফোকাস করতেছি, আমাদের স্ট্রেংথ কোথায়, এর আগে আমরা কি কি ভুল করছি, কি কি জায়গায় ইমপ্রুভ করতে পারি, আসলে ওইগুলোতেই ফোকাস করতেছি। আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারলে আমার কাছে মনে হয় অবশ্যই যেতে সম্ভব। বাংলাদেশের মূল শক্তি স্পিন, কিন্তু ডাউন আন্ডারে কার্যকরী হচ্ছে না সাকিব মাহমুদুল্লাহরা। স্কটল্যান্ডের বিপক্ষেও স্পিন থেকে বাড়তি কিছু আশা করছেন না সাকিব। এখানে খুব একটা স্পিনারদের জন্য হেল্প আসছে কিনা এটা আসলে একটা কোশ্চেন মার্ক আছে এখানে। যদি হেল্পফুল হয় অবশ্যই আমার কাছে মনে হয় আমাদের যে স্পিনাররা আছে তারা কাজে লাগাতে পারবে, বাট আমরা যে দুটো ম্যাচ খেলছি খুব বেশি একটা কোনো হেল্প ছিল না স্পিনারদের জন্য, তো এই কারণে দায়িত্বটা বেশি আমার কাছে মনে হয় ফাস্ট বোলারদেরই। স্কটল্যান্ডকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালের রাস্তা সহজ হবে বাংলাদেশের। সেক্ষেত্রে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে একটি জয় পেলে সমীকরণের কঠিন মারপ্যাচে পড়তে হবে না দলকে। দুইটা ম্যাচ জিতলে আমরা কোয়ার্টার ফাইনালে যাব, বা কোনো আর কোনো মানে কি বলে কোনো অঙ্ক কিংবা কোনো ম্যাচই দরকার হবে না। সো সিম্পল হিসাব আমাদের দুইটা ম্যাচ জিততে হবে, আমাদের তিনটা ম্যাচ আছে, সো আমরা সেভাবে প্রস্তুত হচ্ছি। মিডল অর্ডারে ব্যাটে রান পাচ্ছেন সাকিব। টিম ম্যানেজমেন্ট চাইলে টপ অর্ডারে ব্যাট করতে আপত্তি নেই এই বিশ্বসেরা অলরাউন্ডারের। বাংলাদেশকে আটকাতে মাত্র একটি ম্যাচের জন্য পরামর্শক হিসেবে শেন জার্গেনসেনকে নিয়োগ দিয়েছে স্কটল্যান্ড। কারণ বাংলাদেশের এক সময়কার কোচ ছিলেন জার্গেনসেন, তাই প্রতিপক্ষের মতো জার্গেনসেন চ্যালেঞ্জটাও থাকছে বাংলাদেশের সামনে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নেলসন, নিউজিল্যান্ড।